গল্প তোমাতেই আসক্ত। লেখিকা তানিশা সুলতানা। পর্ব ৪। আমি তোমাদের অপ্রিয় পাঠিকা মুসু। আতিয়া বেগম এয়ারপোর্ট থেকে হাসপাতালের উদ্দেশ্য বেরুবে। আদ্রিতাও যেতে চেয়েছিল, তবে আতিয়া বেগমের সাথে নিতে নারাজ। এমনিতেই দুর্বল, এখন হাসপাতালে গেলেই খুঁজেই পাওয়া যাবে না। অহনার হাজবেন্ড নিতে এসেছে ওনাকে। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায় আতিয়া বেগম। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে হাত ঘড়িতে সময় দেখে নেয় এবং বলে, মেলোড্রামা শেষ হবে কখন? আদ্রিতা ভেংচি কাটে। কী রে ভাই, এভাবে গম্ভীর স্বরে বলার কি হলো? স্বাভাবিক কণ্ঠে বলা যেত না? আম্মু, তোমাদের আলাপ শেষ হলে এবার যাও, সন্ধ্যা হয়ে আসছে। উজবুক একটা। আদ্রিতা ভেবে পায় না তার মধ্যে এত কিউট ইনোসেন্ট মিষ্টি মেয়ের ভাই এমন তারকাটা গমনামুখ তাল্লুক কী করে হলো। অবশ্য হবে নাই বা কেন, সে তো আপন ভাই না, খালাতো ভাই। আতিয়া বেগম আবরারের হাত ধরে বলে, ওকে দেখে শুনে নিয়ে যাস। আদ্রিতার সাথে সাথে ঘোর প্রতিবাদের সুরে বলে, মা, আমাকে দেখে নিতে হবে না, আমি বড় হয়ে গিয়েছি, নিজেই দেখে শুনে যেতে পারবো। চোখ রাঙায় আতিয়া বেগম। একটুও কেয়ার করে না আদ্রিতা। আবরার ভুরু বাঁকিয়ে এক পলক তাকায় এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে। অতঃপর আতিয়া বেগম গাড়িতে উঠে বসে। শেষবার হুঁশিয়ার করে আদ্রিতাকে এবং আবরারকে। মুহূর্তে শো করে চলে গেল গাড়ি। গাল ফুলিয়ে সেদিকেই তাকিয়ে আছে আদ্রিতা। রাস্তাঘাট বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জ্যাম নেই, নিরিবিলিতে গাড়ি চলাচল করছে। আদ্রিতা মনে মনে ভাবে, যতটা ভেবেছিলাম ততটা উন্নতি করতে পারেনি দেশটা। বাংলাদেশে কত গাড়ি, এত এত গাড়ির ঠেলায় রাস্তা ব্লক হয়ে থাকে, আর এই দেশে রাস্তাঘাটে তেমন গাড়িই নেই। গাড়ির উৎপাদন কম। ধুর, কথায় এসে পড়লাম, জামের মজা উপভোগ করতেই পারবো না। ভাবতে ভাবতে তার আরেকটা বিষয় খেয়াল হয়, তাকে কেউ ভালোই বাসে না। কেউ মানে কেউই না। ভালোবাসলে মা নিশ্চয় তাকে একা ফেলে যেতে পারতো না। হতাশ আদ্রিতা অ্যানির পানে তাকায়। সে আপাতত কুটুর কুটুর নয়ে নয়ে চারিপাশ পর্যবেক্ষণ করছে। মনে মনে বোধহয় বলছে, মাম্মাম, তুমি আমাকে নিয়ে কোথায় চলে আসলে? এই বিড়ালটা আদ্রিতাকে এনে দিয়েছিল তার বাবা আসাদুল ইসলাম। 20তম জন্মদিনে তিনি মেয়ের সাথে দেখা করতে এসেছিলেন সুদূর সিঙ্গাপুর থেকে। 3 মাস সময় কাটিয়েছেন। বিড়াল ছানাটি তখন ছিল একটুখানি, ভালো করে হাঁটতেও পারতো না। সেই থেকে আদ্রিতা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। নাম দিয়েছে অ্যানি। ধবধবে ফকফকে পরিষ্কার রাস্তায় এক কোণায় কালো রঙের একটি গাড়ি রাখা রয়েছে, দেখতে বেশ সুন্দর। সেই গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে যায় আবরার। আদ্রিতা দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে, আতঙ্কিত স্বরে বলে, আল্লাহ, কি করছেন? অন্যের গাড়িতে কেন উঠছেন? নিশ্চয়ই আমার সামনে একটু বড়লোক সাজতে। আর রে বড় ভাই, এটা বাংলাদেশ নয়। এখানে বাকিটা শেষ করার আগেই আবরার শক্ত গলায় ধমকে বলে, সেট আপ, মুখ বন্ধ করে এবং গাড়িতে বসো। শুকনো ঢোক গিলে আদ্রিতা। তার ছোট্ট বুকখানা কাঁপছে। এত জোরে কেউ ধমক দেয়? একটুকুর জন্য কিডনিটা গলে যায়নি? আল্লাহ! জিভ তারা ঠোঁট ভিজিয়ে আশেপাশে একটু নজর ঘুরিয়ে দেখে নেই। না, কেউ তাকিয়ে নেই। মানে মাঝ রাস্তা আদ্রিতাকে অপমানিত হতে কেউ দেখে ফেলেনি। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে, এবং মনে মনে পণ করে এই খাটাসটির সঙ্গে জিন্দেগিতেও কথা বলবে না। গাল ফুলিয়ে গাড়ির পেছনে গিয়ে বসে পড়ে। অ্যানিকেও নামিয়ে দেয় পাশের সিটে। হাত দুটো ব্যথা হয়ে গিয়েছে, এবার একটু ভালো লাগছে। আদ্রিতা বুঝে আজকে আশ্চর্য হওয়ার দিন। গাড়ি হতে নেমে হাঁ করে দেখছে চারিপাশটা। কি সুন্দর জায়গা, ছোট ছোট বাড়ি, তবে বেশ দূরে দূরে। সূর্য মামা ডুবে গিয়েছে। আকাশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, তবে পাখি দেখা যাচ্ছে না। এদেশে কি পাখি নেই? এবার আদ্রিতার নজর পড়ে নিজের সামনের বাড়িটার পানে। কয়তলা বাড়ি এটা? একতলা। বাড়িতে কোনো গেট নেই, ফুলের বাগান বাগান নেই, শুধুমাত্র কয়েকটা সবজি গাছ দেখা যাচ্ছে। আবরার তাসনিন কোথায় গেল? বাড়িতে ঢুকে পড়েছে হবে হয়তো। আদ্রিতাও পা বাড়ায় ভেতরে ঢোকার উদ্দেশ্যে। তখনই দেখতে পায় দুটো মেয়ে আসছে। জিন্স এবং টি শার্ট পরেছে বোধহয় তারা। চুলগুলো ছোট ছোট এবং ব্রাউন কালার, ধবধবে ফর্সা। আদ্রিতা হাঁ করে তাকিয়ে থাকে, মনে মনে মাশাআল্লাহ আওড়ায়, এবং পরপরই হেসে হাত নাড়িয়ে হাই বলে। মেয়ে দুটো হাই বলে। যাক বাবা, এদেশে মানুষ তাহলে হাসতে জানে, আবরার তাসনিনের মতো নয়। আদ্রিতা মুচকি হেসে পা বাড়ায়। এনিকে কল থেকে নামিয়েছে বেশ অনেকক্ষণ আগেই। সে আপাতত আদ্রিতার পেছন পেছন হাঁটছে। দরজা খোলা। আদ্রিতা একটু উকি ঝুঁকি মেরে ভেতরে পা রাখতে একমুখো ফুলের পাপড়ি এসে পড়ে তার মাথায়। চমকে ওঠে সে। পরপরই উচ্চস্বরে কিছু ছেলে বলে ওঠে, ওয়েলকাম আবরার তাসনিনের বোন। হাসি ফুটে ওঠে আদ্রিতার ঠোঁটের কোণে। সবাইকে সালাম দেয়। এবারে সকলে একসাথে সালাম ফেরায়। আবরার সিঙ্গেল সোফায় বসে পায়ের ওপর পা তুলে ফোন ঘাঁটছে। শ্যাম হাঁ করে আদ্রিতাকে দেখছে। পিকচারের থেকেও বাস্তবে বেশি কিউট। ইস, পুরোই একটা পুতুল।
আমার নিজের টি শার্ট খুলে সোফায় মুছে আদ্রিতাকে বলে, এখানে বসুন ম্যাম। আদ্রিতা আমানের পানে এগিয়ে আসতে আসতে বলে, আমাকে ম্যাম বলতে হবে না, আমার নাম আদ্রিতা, আমাকে আদ্রিতা বলেই ডাকবেন, না হলে আদ্রি। আহাদ জবাব দেয়, আমি পরি বলে ডাকবো, ট্রাস্ট মি, তুমি পরির মতোই সুন্দর। লাজুক হাসে আদ্রিতা। কিছু বলার জন্য হাঁ করতে আবরার বলে ওঠে, ওপরে বাপাসের রুমটা তোমার, যাও। সিয়াম বলে ওঠে, সবে মাত্র আসলো, এখানে বসে একটু রেস্ট নিক, তারপর না হয় যাবে রুমে। সিয়ামের কথায় সায় জানিয়ে আদ্রিতাও মাথা নাড়ে, কিন্তু আবরার ফের শক্ত গলায় বলে, যেতে বলেছে আমি। ধুর। মনে মনে আবরারের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে করতে নিজে কক্ষের পানে ছোটে আদ্রিতা। অ্যানি এদিক সেদিক ঘুরে বাসা দেখছে। ইভাম খপ করে ধরে কোলে তুলে নেয় এবং বলে, আবরার কি কিউট রে তোর বোন, সাথে ক্যাটটাও কিউট। সিয়াম গিয়ে বসে পড়ে আবরারের পায়ের কাছে, দুই পা জড়িয়ে ধরে উড়ুর ওপর মাথা রেখে বলে, কি করলে তোর বোনকে পটাবো ভাই, একটু পটিয়ে দে, না হয় ধরে বেঁধে বিয়ে দিয়ে দে। চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস টানে আবরার, গম্ভীর স্বরে বলে, সে আমার বোন নয়, বউ।